अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। कैसे आप लोग? ठीक है। मुझे हिंदी पता है, मुझे हिंदी आता है। 7 साल से ज्यादा इंडिया में रहता था, मुस्लिमानी तारीख पढ़ता था। लेकिन क्योंकि मुझे पता है आप लोग अरबी जुबान को पसंद करते हैं, لذلك أنا سأتحدث باللغة العربية لأنها لغة القرآن। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি প্রথমে তো উর্দু ভাষাতেই বললেন যে আমি উর্দু ভাষা জানি এবং ভারতবর্ষে আমি প্রায় 7-8 বছর থেকে আছি, তো আমার উর্দু বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা আরবি ভাষাকে খুব ভালোবাসেন এবং আরবি ভাষা আমার মাতৃভাষা, তাই আমি আরবি ভাষায় কথা বলবো। مرة ثانية السلام عليكم ورحمة الله وبركاته. لا إله إلا الله أفني بها عمري، لا إله إلا الله ألقى بها ربي، لا إله إلا الله أفني بها عمري. إلهي 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 إني رجوت الحنين إلى ديار الآخرة. إلهي فإن رحمت فأنت أكرم راحمي. إلهي فإن رحمت فأنت أكرم راحمي. اللهم أنت يا خالق البراء ويا رازق الطير ويا هادي العلا، اهدنا فأنت خير من هدى وارحمنا فأنت خير من رحم. দ্বিতীয়বার আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলা। আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের মাধ্যমে ফানা হতে চাচ্ছি। আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি। হে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে তোমার চাইতে আর বড় ক্ষমাকারী কে হতে পারে? أيها الأحبة الكرام، جئت إليكم من أرض الكنانة، من مصر الحبيبة، من أرض الأنبياء. كان فيها يوسف وكان بها موسى، وإليها هرب عيسى ومريم. أيها الأحبة، جئت إليكم محملا بالمحبة الخالصة، جئت إليكم محملا بالمحبة الخالصة، ليس فقط مني، فأنا العبد الفقير لله محمود إمام، بل جئت إليكم محملا بمحبة أهل مصر لأهل ومسلم الهند الكرام. أيها الأحبة، على مدار السنين 10 الأخيرة فقد زرت الهند عشرات المرات، وأستطيع أن أقول الآن أن مسلم الهند أقرب إلى كتاب الله وسنة نبيه من كثير من مسلم العرب. আমি আপনাদের কাছে সুদূর মিশর থেকে এসেছি, যেটির নাম হচ্ছে আরদে কিনানা। আমি এসেছি মুসা আলাইহিস সালামের দেশ থেকে। আমি এসেছি সেই দেশ থেকে যেই দেশে ঈসা আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন এবং তার মাতা মারিয়াম আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন। আমি আপনাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে এসেছি। আমি প্রায় ভারতবর্ষের মাটিতে 10-এর অধিক বছর অতিক্রম করেছি। সেই জায়গা থেকে বলতে পারি যে ভারতীয় মুসলমানগণ কোরআন এবং হাদিসের বেশি কাছাকাছি অনেক আরব মুসলিমদের চাইতে। তাকবীর।
تكبير. وبعد أيها الأحبة الكرام، وإنني قبل أن أبدأ في كلمتي أود أن أشكر أخي الفاضل الداعي الكريم الشيخ الجليل العالم الكبير معالي الأستاذ سيد روح الأمين، الشخصية الباهرة المبهرة المتعلمة المعلمة الكريمة المضيافة، هذا الرجل الكريم من أهل كرم كبير، جزاه الله عنا وعن المسلمين خير الجزاء. আমার প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য শুরু করার আগে আমাদের প্রিয় সম্মানিত মাওলানা সৈয়দ রুহুল আমিন সাহেবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাকে আমন্ত্রিত করেছেন। তিনি একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তিনি অত্যন্ত অতিথি পরায়ণ ব্যক্তি, তিনি একজন শিক্ষাপ্রেমী ব্যক্তি। अभी सुनो, ध्यान से सुनो। الآن سوف نتحدث عن شيء مهم جدا في تاريخ المسلمين وعقيدتهم وفقههم. أيها الأحبة، إني أرى عيونا مليئة بالإيمان وقلوب طاهرة وعقولا تبغى وتريد أن تهتدي، ولكن لديكم هنا قائد عظيم يريد أن يهديكم إلى صراط مستقيم، فأنا أدعوكم أن تهتدوا بهديه بعد هدي النبي صلى الله عليه وسلم. هذا الرجل له مدرسة عظيمة في الفكر والتجديد، ولذلك أنا أدعوكم قبل أن أبدأ كلمتي بأن نتفق على أن نهتدي على الفهم الصحيح لكتاب الله وسنة نبيه التي لم تكن يوما ضد التطور والحداثة، بل أننا أصبحنا بعيدين جدا عن حقيقة الدين الإسلامي وسنة نبينا صلى الله عليه وسلم. আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি চক্ষু ভরা বা এমন কিছু চেহারা, এমন কিছু চক্ষু যেখানে ঈমানের আলো জ্বলছে। আমি বিশ্বাস করি যে আপনারা হেদায়েতের পথে থাকবেন। আল্লাহর কিতাবকে মানার পর, আল্লাহ রসুলের হাদিসকে মানার পর আপনাদের সামনে রয়েছেন প্রিয় শেখ রুহুল আমিন সাহেব। তিনি আপনাদের গাইডেন্সের জন্য যথেষ্ট, তার কথা আপনারা মেনে চলবেন। তিনি তার একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা আছে শিক্ষা নিয়ে। আমরা যদিও এখানে ঈমানের আলোচনা করছি, ঈমান নিয়ে সব সময় আলোচনা করছি, কিন্তু একটি বিষয়ে আমরা পিছিয়ে পড়েছি, আধুনিকতার দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি এবং শিক্ষার জগতে আমরা পিছিয়ে পড়েছি। শিক্ষার জগতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাওলানা রুহুল আমিন সাহেবের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি যেভাবে চলবেন আপনারাও তার সাথে চলবেন। أحبتي في الله، إن خير الكلام كلام الله عز وجل، وخير الهدي هدي نبينا صلى الله عليه وسلم. قال الله تعالى في كتابه الحكيم: ودستورنا القويم وأعدوا لهم ما استطعتم من قوة. وفي هذه الآية الكريمة تفسير كبير سوف آخذكم معي في ظلال هذه الآية القرآنية في ضوء ما فسره الإمام الكبير إمام أئمة الدين وكبير شيوخ الإسلام منذ أكثر من 1000 سنة أبو حامد الغزالي، كيف فسر هذه الآية الكريمة: وأعدوا لهم ما استطعتم من قوة. আমি আশা করব যে আপনারা সবাই আপনাদের জীবনে কোরআন এবং হাদিসকে
মেনে চলবেন। কোরআন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আইদ্দু লাহুম মাসতাতাআতুম মিন কুওয়াতিন, মুমিনদের সম্বোধন করে বলেছেন তোমরা যতটা পারবে যথাসাধ্য শক্তি সঞ্চয় করবে। এই শক্তি সঞ্চয় করার ব্যাপারে আমাদের পূর্বপুরুষগণ, আমাদের ওলামায়ে কেরামগণ তারা কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন। প্রায় 1000 বছর আগে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটি সম্বন্ধে কি ব্যাখ্যা করেছেন তিনি আমাদের সামনে রাখবেন যে আইদ্দু লাহুম মাসতাতাআতুম মিন কুওয়াতিন, তোমরা যথাসাধ্য শক্তি সঞ্চয় করো। এই শক্তি সঞ্চয় করার অর্থ কি ইমাম গাজ্জালী কি বলেছেন তিনি বলবেন। আল ইমামুল কারীম রাহমাতুল্লাহি আলাইহি الإمام أبو حامد الغزالي الطوسي النيسابوري الأشعري، هذا الرجل الذي جدد الدين فيه منذ أكثر من 1000 سنة وتصدى لكثير من دعوات التخلف وطور الفقه الإسلامي والشريعة. إننا علينا عندما أرى وأقرأ عن أبو حامد الغزالي بعده كثير من الشيوخ أتذكر مولانا شيخ سيد روح الأمين، لأنه يتبع نفس نهجه ويطور نفس العلوم ويحاول إضفاء التطور والتجدد على مدارسنا الإسلامية في العالم الإسلامي. ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমাদের অত্যন্ত সুপরিচিত, এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ইমাম যে তিনি সেই যুগে আধুনিকতার কথা বলার কারণে তার অনেক বিরোধিতা করেছিল। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে রুহুল আমিন সাহেব ইমাম গাজ্জালীর পথে হাঁটতে চলেছেন এবং তিনি ইসলামী শরিয়া এবং সায়েন্সের মাঝে যে সমন্বয় করা সম্ভব, আধুনিকতাকে যে অবলম্বন করা যায়, সেই পথেই তিনি হেঁটেছেন। ما هي هذه القوة التي أمرنا الله تعالى بالاستعداد لها وبالتجهز لها؟ إنما هي ليست قوة الحروب وليست قوة الجهاد فقط، بل هي قوة العلم والأخلاق. إنما هي قوة العلم والأخلاق أيها الأحبة الكرام. إن الدين الإسلامي عندما أرسله الله منذ آدم عليه السلام، ما هو أول شيء ذكره الله عز وجل في كتابه الكريم عن آدم عندما خلقه؟ وعلم آدم الأسماء كلها. ماذا يعني علم آدم الأسماء كلها؟ هل علم آدم علوم العبادة فقط؟ هل علم آدم علوم الشريعة فقط؟ قال الله عز وجل وعلم آدم الأسماء كلها، أي كل العلوم والفضائل. علم آدم كل أصناف العلوم والتطور حتى يتجهز لهذه الدنيا التي خلقها الله له. কোরআনের আয়াতে যে বলা হয়েছে ওয়া আইদ্দু লাহুম মাসতাতাআতুম মিন কুওয়াতিন, তোমরা যথাসাধ্য শক্তি সঞ্চয় করো। এই শক্তি সঞ্চয় করার অর্থ কি শুধু যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য শক্তি সঞ্চয় করা? না, শুধু যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র তৈরি করা নয়, বরং শক্তি সঞ্চয় করার মানে হচ্ছে বিজ্ঞানের শক্তি সঞ্চয় করা এবং নৈতিকতার শক্তি সঞ্চয় করা। অর্থাৎ মুসলমানদেরকে বিজ্ঞানের দিক দিয়ে মজবুত হতে হবে, নৈতিকতা
চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে মজবুত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নবীকে যে পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের মধ্যে এই শক্তি সঞ্চয়ের বিষয়টি রেখেছিলেন কিভাবে? সূরা বাকারা পড়লে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন। এই সমস্ত জিনিসের নাম শিখিয়ে দেওয়ার মানে হচ্ছে দুনিয়াতে যত রকমের জ্ঞান বিজ্ঞান রয়েছে, উলুম রয়েছে, ফুনুন রয়েছে, সব কিছুর জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ তার মাথার মধ্যে দিয়ে তৈরি করেছেন, যেটা কোরআনের আয়াত ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থেকে বোঝা যাচ্ছে। وإن كان الله عز وجل قد علم آدم أبو الأنبياء وأول الخلق أجمعين الأسماء كلها، فماذا عن آخر الأنبياء؟ ما هو أول أمر أمر الله نبينا وحبيبنا محمدا صلى الله عليه وسلم؟ ما هي أول آية كريمة أنزلها الله على نبينا محمد صلوات الله وسلامه عليه؟ قال الله تعالى اقرأ. أول أمر إلى نبينا محمد اقرأ. ماذا نقرأ؟ لماذا نقرأ؟ هل نقرأ فقط علوم معينة محدودة؟ لا، اقرأ باسم ربك الذي خلق. اقرأ وربك الأكرم. اقرأ وربك الأكرم. ماذا؟ علم الإنسان بالقلم. لم يحدد الله عز وجل نوع من العلوم، لم يقل له اقرأ في الصلاة، اقرأ في الصيام، اقرأ في العقيدة، اقرأ في القرآن فقط، بل أن الله عز وجل أعطى لنبينا صلى الله عليه وسلم مفتاح العلوم. ما هو مفتاح العلوم؟ القراءة. এক ধরনের ইলম বা জ্ঞানের কথা বলা হয়েছে। ইকরা এর ভেতরে কি শুধু কিছু বিশেষ বিশেষ জ্ঞানের কথা বলা হয়েছে? না, ইকরা এই শব্দ দ্বারা বোঝা যায় যে যা কিছু পড়া যায় এই পৃথিবীতে, সায়েন্স, টেকনোলজি, উলুমে দ্বীনিয়া, দ্বীনের উলুম সবকিছুই পড়া যেতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে মিফতাহুল কিরাআহ, পাঠের চাবি দেওয়া হয়েছে, পঠনের চাবি দেওয়া হয়েছে মিফতাহুল কিরাআহ। অর্থাৎ কিরাআহ হচ্ছে বা রিডিং, পড়া হচ্ছে এমন একটা চাবি, যেই চাবি দিয়ে আমরা সারা পৃথিবীর বন্ধ তালাকে খুলতে পারি। جزاكم الله خير. لذلك أيها الأحبة، وبعد أن شكرت وحمدت على المدارس الإسلامية ودورها العظيم في حماية الدعوة الإسلامية في الهند وفي العالم الإسلامي، ولكني أنا أخشى أن أقول ولكني لي عتاب واحد على هذه المدارس الكثيرة التي زرت منها عشرات المدارس في بنغال وفي بنغلاديش وفي مهاراشترا وفي كرناتاكا وفي كيرالا وفي دلي وفي أماكن متعددة. أعاتب عليكم أيها الشيوخ والعلماء، أعاتب عليكم أنكم لا تحبون الدين حبا كما أحبه العلماء الأوائل. أعاتب أنكم মনে হয় তাদের মতো এই দিনকে ভালোবাসতে পারি না। এটা আমাদের নৈতিক দায়িত্ব, ওলামায়ে কেরামদের দায়িত্ব যে মুসলমানদের ব্যাপারে যে ভাবমূর্তি, যে খারাপ ভাবমূর্তি তৈরি হয়ে আছে সারা বিশ্বে, এই খারাপ ভাবমূর্তিকে স্বচ্ছ করার দায়িত্ব হচ্ছে এই মাদারিসের ওলামায়ে কেরামদের উপর। তারা যেন ইসলামকে ভালোভাবে বুঝেন এবং আমাদের যে খারাপ ভাবমূর্তি সারা পৃথিবীতে আছে সেটাকে আমরা স্বচ্ছ করতে সক্ষম হই। لماذا أقول ذلك؟ قارئ التاريخ يعلم غير ما يعلمه الناس المعاصرين.
على سبيل المثال أبو حامد الغزالي فقد درس في المدرسة النظامية في بغداد قبل قرابة 1000 عام. هذه المدرسة التي هي مثلها مثل المدارس الإسلامية الآن، في هذه المدرسة كان يوجد مرصدا فلكيا ومستشفى تدرس وكلية للطب ومدرسة للفيزياء ومدرسة للفلسفة، حتى أبو حامد الغزالي كان فيلسوفا أيضا. ولكن هذه المدارس في التاريخ القديم حيث فطن العلماء الأوائل وأصحاب النبي صلى الله عليه وسلم والسلف الصالح عن حقيقة الدين الإسلامي، هذا الدين الجميل، هذا الدين الذي يسعى إلى التطور وتطوير وخدمة المسلمين. أنا أريد أن أسألكم سؤالا: كيف انتشر الإسلام في بلاد الهند؟ ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসায় পড়েছিলেন সেই মাদ্রাসাটির নামই ছিল আল মাদ্রাসাতুন নিজামিয়া। এই মাদ্রাসাতুন নিজামিয়াতে শুধু কোরআন এবং হাদিসের চর্চা হতো না, এই মাদ্রাসা আন নিজামিয়াতে ছিল ফিজিক্সের ডিপার্টমেন্ট ছিল, এখানে ছিল অ্যাস্ট্রোনমিক ডিপার্টমেন্ট ছিল, এখানে ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অর্থাৎ দর্শন পড়ানোরও একটা ডিপার্টমেন্ট ছিল। এবং ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি নিজে একজন দার্শনিকও ছিলেন। এবার আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করছি যে এই ভারতবর্ষের মাটিতে ইসলাম কি করে প্রচার এবং প্রসার লাভ করলো? তিনি প্রশ্ন করছেন كيف انتشر الإسلام في بلاد الهند؟ بلاد الهند لا تتحدث اللغة العربية وبعيدة جدا عن بلاد العرب. كيف انتشر؟ عاملان، سببان فقط. الأول هم رجال الدين الصوفية، أولياء الله الصالحين الزهاد العباد الذين سعوا في الأرض متنزهين عن كل الرغبات والطلبات. هذا سبب واحد فقط. السبب الثاني هم المتعلمين أنفسهم الذين كان لديهم فهم صحيح للدين الإسلامي، الذين أرادوا أن تكون الحضارة المسلمين حضارة تتجاوز حضارة العالم أجمع، الذين كيف أقول الذين أبدعوا في كل المجالات. هناك الخوارزمي والفارابي وابن سينا وغيرهم من العلماء. عندما كنت في أوروبا في جامعات أوروبا وفي كامبريدج في أمريكا وجدت تمثال ابن سينا، وجدت كتب الفارابي ومسلمي الهند أنفسهم والأتراك من إيران ووسط آسيا تدرس كتب المسلمين، تدرس في جامعات الغرب، ولكنها بكل أسف ليست كتبكم بل كتب علماء المسلمين الأوائل الذين كانوا دعاة للدين وفي الوقت نفسه دعاة لعلوم الدنيا. لماذا أقول ذلك أيها الأحبة؟ وسأختم كلمتي هنا، إن القرآن الكريم عندما نتدبر، قال الله تعالى: أفلا يتدبرون القرآن؟ كيف نتدبر القرآن؟ إذا تدبرنا القرآن سوف نجد فيه كل العلوم. علم الجغرافيا، قال الله تعالى: ومن الجبال جدد بيض وحمر، ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود. وفي علم الزمان والفلك قال الله تعالى: إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وغير ذلك. ভারতবর্ষে ইসলামের প্রচার এবং প্রসারের ব্যাপারে দুটি ফ্যাক্টরস বা দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে
যে এই দেশে এসেছিলেন অসংখ্য ওলামায়ে কেরাম, যারা খুব জাহিদ ছিলেন, সুফি ছিলেন, আউলিয়া উল্লাহ ছিলেন, যাদের নিজস্ব কোনো চাওয়া পাওয়া ছিল না। তারা দ্বীনকে ভালোবেসে দ্বীনের প্রচারের জন্য আউলিয়ায়ে কেরাম এই দেশে এসে তারা তাদের জোহদ, তাকওয়া, দ্বীনদারি, তাদের চরিত্রের মাধ্যমে এই দ্বীনের প্রচার এবং প্রসার হয়েছিল। আরেকটি কারণ হচ্ছে যে যারা মুতাআল্লিমিন অর্থাৎ যারা ছাত্র, যারা শিক্ষা গ্রহণ করতেন, তাদের মধ্যে যে ইখলাস, তারা শিক্ষা অর্জন করেছিলেন ইসলামকে বোঝার জন্য এবং ইসলামী সভ্যতা যেন সমস্ত সভ্যতা থেকে এগিয়ে যায়, সেই লক্ষ্যে তারা কাজ করেছিলেন। আমরা নাম শুনেছি ফারাবি, আমরা নাম শুনেছি কিন্দি, আমরা নাম শুনেছি আরো অন্যান্য সায়েন্টিস্টদের। তারা তো সবাই দ্বীনদার ছিলেন। তারা ইলমে দ্বীন যেমন হাসিল করেছিলেন, সাথে সাথে তারা সায়েন্স এবং বিজ্ঞান তারা চর্চা করেছিলেন এবং আজকে ইতিহাস তাদেরকে স্মরণ রেখেছে। তো আমাদের এগিয়ে যাওয়ার জন্য যেমন ইলমে দ্বীন অর্জন করতে হবে, ঠিক আমাদের সায়েন্স অর্জন করতে হবে। তিনি একটি কথা বললেন যে আজকে ইউরোপের বিশ্ববিদ্যালয়ে মুসলিমদের লেখা যে বইগুলো পড়ানো হয়, সেখানে ভারতীয়দের বই নেই। অর্থাৎ ভারতীয় যে নিজামিয়া মাদ্রাসা, সেই নিজামিয়া মাদ্রাসা থেকে এমন কিছু ওলামা তৈরি হননি যারা দ্বীনের ইলমের সাথে সাথে জিওগ্রাফি বা আপনার সায়েন্স বা বিজ্ঞানে তারা কামিয়াব হয়েছিলেন। তিনি কোরআনের একটি আয়াত পড়ে বললেন যে কোরআনের একটি আয়াতের মাধ্যমে বোঝাতে চাইলেন যে আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ে, পর্বতমালায় কিছু স্তর রয়েছে যেগুলো লাল, এবং কিছু স্তর রয়েছে সাদা, এবং কিছু স্তর রয়েছে কালো, কালো কুসকুসে। তো এই যে পাহাড়ের বিভিন্ন স্তর, লাল, কালো, কুসকুসে, এই আয়াতটি ইঙ্গিত করছে এই বিষয়বস্তু হচ্ছে জিওগ্রাফির বিষয়বস্তু, যে কিভাবে লেয়ার থাকে পৃথিবীতে, পাহাড়ে লেয়ার থাকে। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মাধ্যমে বোঝাচ্ছেন যে জিওগ্রাফি, ভূগোলের জ্ঞান অর্জন করতে হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করার জন্য তিনি কোরআন থেকে একটি আয়াত পাঠ করলেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আম আলা কুলুবিহিম আকফালুহা, না তাদের হৃদয়ের উপর মোহর মেরে দেওয়া হয়েছে। জাযাকুমুল্লাহ। আইয়ুহাল আহিব্বা, حتى أن الله عز وجل، الله جل جلاله الذي لا يحتاج إثبات شيء إلى أحد، خالق الخلائق رازق الأرزاق، أثبت بالعلم إلى الناس حتى يهتدوا. قال الله تعالى سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يهتدوا إلى الحق. وفي سورة الرحمن قال الله تعالى فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. هذا ما قال الله تعالى فبأي آلاء ربكما تكذبان سنريكم في أنفسكم آياتنا حتى يهتدوا. الله عز وجل يثبت بالعلم، يري بالعلم للناس طريق الهداية. الله لم يقل افعلوا العبادة فقط، افعلوا الصلاة فقط، افعلوا العبادة وافعلوا الصلاة وتدبروا القرآن في كل العلوم. هذا مهم جدا أيها الأحبة. عاهدوني وعاهدوا معا شيخ روح الأمين على أن نبدأ من الآن. لديكم الفرصة مع هؤلاء العلماء الأجلاء الأفاضل أن نبدأ في إظهار عظمة الدين وإبراز حقيقة القرآن والمسلمين. أريد أن أرى من خريج مدارسكم هنا في الهند خوارزمي الهندي، ابن فارابي البنغالي،
ابن سينا كالكتي. أريد أن أرى علماء يغير العالم ويعيد بناء عظمة الدين الإسلامي. ومرة أخرى أشكركم وأتوجه بخالص الشكر وتقديري إلى الداعي الكريم مولانا شريف روح الأمين، وقد كسب اليوم تابعا لبركاته العظيمة. وأيضا أتوجه بخالص شكري إلى معالي الأستاذ الدكتور سعيد الرحمن، هذا العالم المبجل الذي تتشرف حقيقة أرض البنغال بأن يكون بينها متحدثا باللغة العربية بهذا الشكل الجميل. أشكركم وأشكر هؤلاء العلماء الأفاضل الذين تشرفت بكوني معكم اليوم. عسى أن تتقبلوا كلماتي بصدر رحب، وإني أحبكم في الله، وإني أدعو لكم أن يتقبل الله منا ومنكم. عسى أن يتقبلنا جميعا في جنان رحمته ويحمينا يا الله، ويرزقنا بركات في علومنا، ويجعلنا يا رب سائرين على درب القرآن الصحيح. جزاكم الله خيرا، وأراكم دائما على خير كبير. তিনি শেষের 2-1 মিনিটে অনেক কথাই বলে গেলেন। তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু তাআলা নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্য মুহতাজ নন, তবুও তিনি কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আমি আমার নিদর্শন তোমাদের ভেতরেই দেখাবো, ফি আনফুসিকুম, তোমাদের ভেতরেই দেখাবো, ফিল আফাকে, এবং দিগন্তে দেখাবো, অর্থাৎ সারা পৃথিবীতে আমার নিদর্শন ছড়িয়ে আছে আমি দেখাবো, এবং তোমাদের মধ্যে আমার নিদর্শন আছে আমি দেখাবো, যেন তারা হেদায়েতের পথে আসে। সূরা রহমানের মধ্যে তিনি বলেছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা ইলম দিয়ে শুরু করেন আর ইলম দিয়ে শেষ করেন। অতএব আমি যেন এই ভারতবর্ষের মাটি থেকে ইবনে ফারাবি দেখতে পাই, আমি যেন ইবনে সিনা দেখতে পাই, আমি যেন আবু হামেদ আল গাজালি দেখতে পাই। তারপরে তিনি সৈয়দ রুহুল আমিন সাহেবের শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন যে তিনি এত সুন্দরভাবে একটা আলোচনা সভার আয়োজন করেছেন, এবং তিনি যেইভাবে এগিয়ে চলেছেন আপনারা তার সাথে এগিয়ে যাবেন। তিনি আপনাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, শুকরিয়া আদায় করলেন শোনার জন্য, এবং মঞ্চে উপবিষ্ট মেহমানদের তিনি শুকরিয়া আদায় করলেন, এবং শেষে আমারও তিনি শুকরিয়া আদায় করলেন যে আমি দোভাষীর কাজ করলাম এবং তার কথাগুলোকে আরবি থেকে বাংলা ভাষায় অনুবাদ করে দিলাম। আমাদের প্রত্যেকের জন্য দোয়া করে তিনি তার বক্তব্য শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Shukriya, Dr. Professor Mahmood and Dr. Professor Saidur Rahman.